আচ্ছা, আজকে আমি তোমাদের ক্লাস 12 এর যেহেতু তোমাদের কিছুদিন পরে থার্ড সেম স্টার্ট হবে, তো আমি তোমাদের দ্বিতীয় ক্রমের যে অবকলন আছে সেই চ্যাপ্টারটা আমি অলরেডি শুরু করেছি, তোমরা জানো। তো আমি প্রথম লেকচারে 10টা মতো অঙ্ক দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। তা আজকে তার সেকেন্ড পার্ট, আজকে মোটামুটি যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই 10টা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথম অঙ্কটা যেটা আমি নিচ্ছি, বলেছে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ ওয়াই হলে হলে 1 - x² y2 মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটার ভ্যালুটা কত হবে বার করতে বলেছে। চারটে অপশন দিয়েছে, এতে 1 দিয়েছে, বিতে লগ ওয়াই, সিতে দিয়েছে তোমার 0, আর ডিতে বলেছে নান অফ দিস। কোনটা হবে? নান অফ দিস মানে এদের মধ্যে কোনোটাও হবে না, সেটা হচ্ছে নান অফ দিস। তাহলে দেখো কি করব। আচ্ছা, আমাদের যেটা আছে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ ওয়াই হয়েছে। আচ্ছা, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয়? 1/√1 - x²। আর এটা কত হয়? 1/y, আর y কে যেহেতু x এর রেসপেক্টে করছি dy/dx। তাহলে এটা কত হবে? এখান থেকে dy/dx এর মানটা যদি বার করি তাহলে আসবে y/√1 - x²। আবার আমরা ডবল অর্ডার ডেরিভেটিভটা বার করব। কত হবে? d2/dx2 ইকুয়াল টু, এটাও u/v মেথড হবে, 1 - x² তার হোল স্কোয়ার। তাহলে 1 - x², আর y এর ডেরিভেটিভ হবে dy/dx মাইনাস y কে রেখে এটার ডেরিভেটিভ কত হবে? হাফ ইন্টু 1 - x², পাওয়ারটা হবে -12 ইন্টু 0 - 2x হয়েছে। আচ্ছা, এরপরে কত হচ্ছে? এখান থেকে তাহলে এটা হয়ে যাবে 1 - x² হয়েছে, হোল স্কোয়ার আর রুটটা উঠে যাবে। আচ্ছা, এটা হয়ে যাবে 1 - x², আর dy/dx এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দাও, y/√1 - x² হয়েছে। আচ্ছা, মাইনাস এখান থেকে এটা -2x থাকবে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে y হয়েছে, আর এখানে হয়ে যাচ্ছে হাফ, আর এটা নিচে চলে আসছে 1 - x², আর এটা হয়ে যাচ্ছে 2x। এখানে 2 ক্যান্সেল আউট হচ্ছে, এটা ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে হচ্ছে 1 - x², এটা হচ্ছে y প্লাস এটা হয়ে যাচ্ছে তোমার xy/√1 - x²। এবার এই ভ্যালুগুলো নিয়ে আমরা এখানে বসাবো। তাহলে কত হচ্ছে? 1 - x² ইন্টু y2 মাইনাস xy1 মাইনাস y। তাহলে 1 - x² আর y2 ভ্যালুটা হচ্ছে এটা, এখানে বসাবো, y প্লাস xy/√1 - x² বাই 1 - x² হয়েছে। আচ্ছা, মাইনাস এখান থেকে x, আর y1 এর ভ্যালু হচ্ছে এটা, y/√1 - x², আর এটা কিরকম আছে তাই রাখো y হয়েছে। আচ্ছা, তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে y প্লাস xy/√1 - x² মাইনাস xy/√1 - x² মাইনাস y। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে উত্তর হচ্ছে 0। তাহলে এই অপশনটা কারেক্ট। পরেরটা দেখো কি বলেছে, পরের অঙ্কটা। এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, আমি খুব বেছে বেছে নিয়েছি তোমাদের যে এসএনডে বইটা আছে সেখান থেকে, যাতে তোমরা একবার দেখে প্র্যাকটিস হয়ে যায়, আর এই অঙ্কগুলোই বারবার করে তোমরা প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় আশা করি তোমাদের এর মধ্যে থেকেই আসবে। y = tan ইনভার্স x এর হোল স্কয়ার হলে কি বলেছে? 1 + x² তার হোল স্কয়ার ইন্টু y2 প্লাস 2x ইন্টু 1 + x² y1। এই ভ্যালুটা কত হবে সেটা আমাকে বার করতে বলেছে, তাই তো? আর অপশন আমাকে কত বলে দিয়েছে? অপশনে বলে দিয়েছে 2y, বিটা বলেছে তোমার 2, সিটা বলেছে 1, আর ডিটা বলেছে তোমার 0। এদের মধ্যে কোনটা হবে? আচ্ছা, দেখো কি বলেছে, y = tan ইনভার্স x এর হোল স্কয়ার, এটা হচ্ছে। আচ্ছা, এর ডেরিভেটিভ করলে কত হবে? dy/dx = 2 tan ইনভার্স x, আর এটার ডেরিভেটিভ হবে 1/1 + x²।
হয়েছে। আচ্ছা, এর আবার ডেরিভেটিভ নেব, ডি টু বাই ডি এক্স টু, টুটা বাইরে থাকবে, আর এটা ইউ বাই, এটা ইউ আর নিচেরটা ভি, তাহলে ইউ বাই ভি মেথড চালাবো, এর হোল স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে রেখে এর ডেরিভেটিভ হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, হয়েছে, মাইনাস, এবার ট্যান ইনভার্স এক্স কে রেখে এটার ডেরিভেটিভ কত হবে, জিরো প্লাস টু এক্স, হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কত হলো, এটা কেটে গেল, গিয়ে এখানে ওয়ান পড়ে থাকছে, মাইনাস, এটা কত হচ্ছে টু এক্স ট্যান ইনভার্স এক্স, আর এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, হয়েছে। এবার আমাদের এখানে যেটা আছে সেই জায়গাটায় ভ্যালুগুলো বসিয়ে দেবো, এর উপরে যদি বসিয়ে তাহলে কত হচ্ছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস টু এক্স, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে টু, ওয়াই টুর ভ্যালুটা হচ্ছে পুরো এটা বসাবো টু, আচ্ছা, ওয়ান মাইনাস টু এক্স ট্যান ইনভার্স এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা করার পর তাহলে কত হবে, প্লাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর ওয়াই ওয়ানটা হচ্ছে এটা, তার মানে টু tan ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কত পড়েছে, টু ওয়ান যা টু, এটা হচ্ছে মাইনাস ফোর এক্স tan ইনভার্স এক্স, আচ্ছা এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে কত পড়তে যাচ্ছে, প্লাস ফোর এক্স tan ইনভার্স এক্স, তাহলে এটা কেটে গিয়ে তাহলে আনসার হচ্ছে টু, তাহলে পি অপশনটা কারেক্ট, হয়েছে। আচ্ছা, পরে একটা অঙ্ক কি বলেছে দেখো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, বলেছে এক্স সমান সমান এ কস কিউব থিটা, হয়েছে, আর ওয়াই ইকুয়াল টু বলেছে এ সাইন কিউব থিটা, যদি হয় তাহলে বলেছে হলে, এটা হলে বলেছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার পাওয়ারে হচ্ছে থ্রি বাই টু বাই ওয়াই টু, এটা কে সাইন থিটা কস থিটা আসবে, ঠিক আছে। আমাকে বলেছে যদি এটা হয়, যদি এই আইডেন্টিটিটা হয়, তাহলে কে এর ভ্যালুটা কত, এ অপশনে বলে দিয়েছে তোমার এ, বি অপশনে বলেছে টু এ, সি অপশনে বলেছে থ্রি এ, ডি অপশনে বলেছে ফোর এ, কোনটা হবে কে এর ভ্যালুটা। তাহলে সেম ভাবে এই অঙ্কগুলো করার জন্য আমরা কি করব, এক্সটাকে আগে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, হয়েছে। তাহলে এটা কত আসবে, dx বাই ডি থিটা ইকুয়াল টু থ্রি এ কস স্কয়ার থিটা ইন্টু মাইনাস সাইন থিটা, কস থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা, হয়েছে। আচ্ছা, আর ওয়াইটা যেটা আছে এ সাইন কিউব থিটা, এর ডেরিভেটিভটা কত হবে, ডি বাই ডি থিটা ইকুয়াল টু থ্রি এ সাইন স্কয়ার থিটা, আর সাইন থিটার ডেরিভেটিভ হবে কস থিটা, হয়েছে। এবার আমরা এটা ডিভাইডেড বাই এটা করলে ডি বাই ডিএক্স বেরোবে, কি করে দেখো, ডি বাই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, এটা সমান সমান হবে থ্রি এ সাইন স্কয়ার থিটা কস থিটা মাইনাস থ্রি এ কস স্কয়ার থিটা সাইন থিটা, সব কেটে গেল, কেটে গিয়ে এখান থেকে মাইনাস ট্যান থিটা পড়ে থাকবে, কেন, কারণ সাইন থিটা একটা পড়ে আছে, নিচ থেকে একটা কস থিটা পড়ে আছে, তাই মাইনাস ট্যান থিটা, আর এখানে ডি থিটা ক্যান্সেল আউট হয়ে হয়েছে ডি বাই ডিএক্স সমান সমান হচ্ছে মাইনাস ট্যান থিটা। এবার এটাকে আবার যখন আমরা ডেরিভেটিভ করবো তাহলে কত হচ্ছে, এখানে হবে তোমার দেখো ডিডিএক্স, এটা একটু এভাবে নিচ্ছি, ডিডিএক্স মানে এটাই তো আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাই আগে ডিডিএক্স নিচ্ছি, তাহলে বোথ সাইডে আমি ডিডিএক্স নিচ্ছি, ডিডিএক্স অফ ট্যান থিটা, এটা তো তোমার ডি টু এক্স, এটা ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার এটা হয়ে যাবে, কিন্তু এখানে মজার ব্যাপার আছে এখানে এক্স আছে আর থিটা আছে, তাহলে এটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, ডি থিটা ট্যান থিটা, এটা হবে ডি থিটা ডিএক্স, দেখো ডি থিটা কেটে গেলে ডি বাই ডিএক্স পড়ে থাকছে, তাহলে আমরা এখানে জাস্ট একটা অ্যাডজাস্টমেন্ট করেছি, তাহলে মাইনাস এটা হয়ে যাচ্ছে সেক্স স্কোয়ার থিটা, আর ডি থিটা ডিএক্স মানে কোনটা হচ্ছে, এটা ঠিক উল্টোটা, তার মানে হচ্ছে ওয়ান বাই থ্রি এ সাইন থিটা, আর হচ্ছে তোমার কস স্কোয়ার থিটা, আগে একটা মাইনাস থাকবে যেহেতু মাইনাস আছে, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কত হচ্ছে ওয়ান বাই থ্রি এ কস টু দি পাওয়ার ফোর থিটা সাইন থিটা, কেন, কারণ এটা নিচে চলে গেছে, তাহলে কস স্কয়ার থিটা, এটা কস টু দি পাওয়ার ফোর থিটা হয়ে গেছে, ব্যাস এই ভ্যালুটা নিয়ে এখানে পুট করবো, তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু বাই ওয়াই টু, তাহলে কত হচ্ছে দেখো ওয়ান প্লাস, এটা হয়ে যাবে তোমার মাইনাস ট্যান থিটার হোল স্কোয়ার,
y1টা হচ্ছে এটা মাইনাস ট্যান থিটার হোল স্কোয়ার, তার মানে এটা শুধু ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে। আর y2 এর ভ্যালুটা হচ্ছে এটা, পুরোটা বসাবো 1/3a cos টু দি পাওয়ার 4 থিটা sin থিটা হয়েছে। আচ্ছা, এটা মানে কত হচ্ছে sec স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2, আর এটা পুরোটা উপরে চলে যাবে 3a cos টু দি পাওয়ার 4 থিটা sin থিটা। এটা মানে এই পাওয়ার পাওয়ার চলে গেল, তাহলে sec কিউব থিটা 3a cos টু দি পাওয়ার 4 থিটা sin থিটা। এবার দেখো এটা কেটে গিয়ে এখানে শুধু একটা cos থিটা পড়েছে, তাহলে 3a cos থিটা sin থিটা। তাহলে এখানে একটা চিন্তা করো, এখানে কত হচ্ছে k sin থিটা cos থিটা, তাহলে সেটা এখানে লিখে দিই। এটার মানেই তো ছিল k sin থিটা cos থিটা, তাহলে এটার মানেই আবার আমি লিখছি k sin থিটা cos থিটা। দেখো তাই হয়ে আছে, তাহলে অতএব k এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, এখানে এর সাথে সমান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 3a। তাহলে এই উত্তরটা কারেক্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো কি বলেছে। পরেরটা বলেছে, পরেরটা খুব ভালো অঙ্ক, দেখো। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলেছে চারেরটা পি ভি টু দি পাওয়ার গামা সমান সমান সি হয়েছে। এখানে গামা আর সিটা হচ্ছে ধ্রুবক মানে কনস্ট্যান্ট, মানে ডেরিভেটিভ করলে জিরো চলে আসবে। এটা হলে বলেছে বলতো ভি স্কোয়ার আর ডিপি স্কোয়ার বাই ডিভি স্কোয়ার এর ভ্যালুটা কত হবে। ঠিক আছে, চারটে অপশন দিয়েছে। একটা বলেছে তোমার গামা প্লাস 1 × পি, বি অপশনে কত বলেছে, বি অপশনে বলেছে গামা ইন্টু গামা প্লাস 1 × পি, সি অপশনে বলেছে গামা পি, ডি অপশনে বলেছে গামা ইন্টু গামা প্লাস 1 হয়েছে। আচ্ছা, দেখো তাহলে কিভাবে করবো, এখানে ভি আর গামাটাকে একটু খেয়াল করে লিখতে হবে, তাহলে দুটোই গুলিয়ে যাবে, দুটোই যেহেতু ভির মতো দেখতে। ঠিক আছে, চলো ডেরিভেটিভ করবো। তাহলে পি কে রেখে ইউ ইন্টু ভি, তাহলে পি কে রেখে একটা ডেরিভেটিভ ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছে, কারণ এখানে ভি আছে নিচে, ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা জিরো, সরি গামা মাইনাস 1 প্লাস ভি টু দি পাওয়ার গামা কে রেখে পি এর ডেরিভেটিভ হবে ডিপি ডিভি ইকুয়াল টু এটা এবার জিরো। তাহলে এবার এক কাজ করো, ডিপি ডিভি সমান সমান কত আসবে, ভি টু দি পাওয়ার গামা মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 হয়েছে। তাহলে ডিপি ডিভি সমান সমান কত আসছে, মাইনাস অফ পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর এটা নিচে ভি টু দি পাওয়ার গামা হয়েছে। আচ্ছা, এবার এই গামাটা উপরে চলে যাবে, তার মানে কত হবে বলো, মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস গামা, গামা গামা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কত হচ্ছে ডিপি বাই ডিভি, তাহলে কত পড়ে থাকছে মাইনাস, গামাটা আগে লিখি, তার মানে পি বাই ভি ইনভার্স করেছে, তার মানে নিচে ভি। এটাকে আবার ডেরিভেটিভ করবো আমরা, দেখো ডি টু পি ডিভি স্কোয়ার হয়েছে, আর এটা যেহেতু কনস্ট্যান্ট মাইনাস গামা বাইরে থাক, আর এটা ইউ বাই ভি মেথড চালাবো, তাহলে ভি স্কোয়ার, তাহলে ভি কে রেখে এটা হবে ডিপি ডিভি মাইনাস পি কে রেখে হবে ভি এর ডেরিভেটিভ 1। ঠিক আছে, তাহলে ডি টু পি একটা ডিভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ গামা হয়েছে, এখানে হচ্ছে ভি স্কোয়ার আর এখানে ভি, আর ডিপি ডিভির মানটা এখান থেকে বসিয়ে দিই, কত আছে মাইনাস অফ গামা পি বাই ভি মাইনাস পি, ভি ভি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কত পড়ে থাকছে এখান থেকে মাইনাস অফ গামা নিচে ভি স্কোয়ার, এখান থেকে হবে মাইনাস অফ গামা পি মাইনাস অফ পি। তাহলে এখান থেকে মাইনাসটা ক্যান্সেল অফ কমন নিয়ে নিলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে গামা, তাহলে পিটা কমন নিয়ে নাও, হয়ে যাচ্ছে গামা প্লাস 1 আর নিচে হচ্ছে ভি স্কোয়ার। ব্যাস এই মানটা এখানে বসিয়ে দেবো, কত আছে এই মানটা যদি এখানে বসিয়ে, তাহলে কত হচ্ছে ভি স্কোয়ার ডিপি স্কোয়ার বাই ডিভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার আর এই মানটা কত গামা পি গামা প্লাস 1 আর নিচে হচ্ছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার ভি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে গামা গামা প্লাস 1 ইন্টু পি, তাহলে গামা গামা প্লাস, মানে এই অপশনটা কারেক্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো কি বলেছে। পরে একটা অঙ্ক, এটাও খুব ভালো একটা অঙ্ক বলেছে, দাঁড়াও আগে বোর্ডটা মুছে নিই তারপর বলছি। তোমরা এই অঙ্কগুলো কিন্তু বারবার করে প্র্যাকটিস করবে। আচ্ছা, বলেছে x ইকুয়াল টু cos t হয়েছে, আচ্ছা y ইকুয়াল টু log t হয়েছে। যদি হয় তাহলে t ইকুয়াল টু পাই বাই 2 তে তোমার এর ভ্যালুটা জানতে চেয়েছে, d2y dx স্কোয়ার প্লাস dy dx তার হোল স্কোয়ার, এটা কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। এটা হচ্ছে 0, বি অপশনে বলেছে তোমার 1,
সি অপশনে বলেছে পাই আর ডি অপশনে বলেছে -1। তাহলে দেখো এটাও ঠিক ওই আগে যেরকম থিটা দিয়ে করেছিলাম এটাও ঠিক সেভাবে হবে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে cos t, একে t এর একটা ডেরিভেটিভ করবো dx dt সমান সমান মাইনাস অফ সাইন t হয়েছে। আচ্ছা y টা যেরকম আছে সেরকম নাও, y সমান সমান log t, তাহলে এটা কত হবে dy dt সমান সমান 1/t হয়েছে। এবার এটা বাই ওটা করবো, তাহলে কত হচ্ছে dy dt বাই dx dt হয়েছে ইকুয়াল টু 1/t বাই মাইনাস অফ সাইন t। তাহলে এটা ক্যান্সেল আউট, dt dt ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে dy dx হয়েছে, dy dx আর এটা কত হচ্ছে 1/t sin t হয়েছে। এবার আমাকে পাই বাই 2 তে ভ্যালুটা বার করে নিই, তাহলে dy dx এর পাই বাই 2 তে ভ্যালুটা কত, t ইকুয়াল টু পাই বাই 2 তে দেখো 1 বাই মাইনাস এটা পাই বাই 2 বসিয়ে দেবো, আর sin 90 তে কত হচ্ছে sin পাই বাই 2, তাহলে sin 90 তে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে মাইনাস অফ 2 বাই পাই হয়েছে। আচ্ছা এবার আমরা কি করব d2y মানে এবার ডবল ডেরিভেটিভটা বার করব, এখানে তাহলে ডবল ডেরিভেটিভ বার করি, তাহলে d2y dx2 মানে এটার ডেরিভেটিভ করছি, তাহলে এটা হচ্ছে u মাইনাসটা আছে তাহলে মাইনাসটা আগে বাইরে বার করে দিই, তাহলে u বাই v মেথড চালাবো, তাহলে হবে t sin t হোল স্কয়ার হয়েছে। উপরে কত হবে, উপরে হবে t sin t কে রেখে 1 এর ডেরিভেটিভ 0 হয়েছে, মাইনাস 1 কে রেখে t sin t এর ডেরিভেটিভ কত হবে u ইনটু v, তাহলে t এর ডেরিভেটিভ কত হচ্ছে, আচ্ছা এখানে t এর ডেরিভেটিভ হবে তোমার আচ্ছা t এর ডেরিভেটিভ করার আগে এখানে যেহেতু t এর ফাংশন আছে এটাকে আগে আমাকে x এর রেসপেক্টে করতে হবে। তো তাহলে একটা জিনিস দেখো এখানে একটু এক সেকেন্ড, এটা একটু ভুল হয়েছে, এটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা এবারে দেখো আমরা এখানে কি করব এর ডবল ডেরিভেটিভ করব, তার মানে dy dx ddx অফ dy dx এটা কত হবে ddx অফ মাইনাসটা বার করে দাও 1/t sin t হয়েছে। আচ্ছা কিন্তু এখানে তো t আছে আর এখানে x আছে, তাহলে আমাকে কি করতে হবে, এটা তো d2x d2y dx স্কয়ার হয়ে গেল, আর এটা কত হবে এখানে হবে মাইনাসটা থাক, এটা হবে ddt, এটা কত হবে 1/t sin t, আর আচ্ছা এটা কত হবে, এটা হবে তোমার dt dx dt dx দেখো অ্যাডজাস্টমেন্ট করলাম, তাহলে এখানে ঠিক এই রেসিপ্রোকালটা বসাবো এর উল্টোটা। আচ্ছা এটা তাহলে u বাই v চালাই, কত হচ্ছে t sin t হোল স্কয়ার, আর t sin t কে রেখে 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 মাইনাস 1 কে রেখে t এর ডেরিভেটিভ হবে 1 মানে u ইনটু v, t sin t ডেরিভেটিভ হবে t কে রেখে হবে cos t আর প্লাস প্লাস তারপর হচ্ছে তোমার sin t কে রেখে t এর ডেরিভেটিভ হবে 1 হয়েছে। আর এখানটা কত হবে dt dx মানে এর উল্টোটা মাইনাস অফ 1/sin t হয়েছে ব্যাস। এবার এখান থেকে কি পড়ে থাকছে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে আমরা একটা লিখছি না, এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে t cos t, এখানে একটা মাইনাস থাকবে মাইনাস t cos t মাইনাস sin t হয়েছে, আর এখানে t sin t হোল স্কয়ার আর এখানে 1/sin t হয়েছে ব্যাস। এবার d2y dx2 এর আমি কি করব t ইকুয়াল টু পাই বাই 2 তে ভ্যালুটা বার করব, তাহলে পাই বাই 2 cos 90 তে 0, তাহলে এটা লিখছি না, তাহলে এটা 0 হয়ে গেল। আচ্ছা এটা কত হচ্ছে মাইনাস এটা 1 হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে পাই বাই 2, আর এটা কত হচ্ছে 1 তার হোল স্কয়ার, আর এটা কত হচ্ছে 1 1/1, তাহলে হয়ে যাচ্ছে এটা মাইনাস মাইনাস তোমার হচ্ছে 4/পাই স্কয়ার হয়েছে ব্যাস। এবার এটা এখানে বসাবো, কত হচ্ছে d2y dx2 আছে, তার মানে আচ্ছা আগে লিখে নিই d2y dx2 প্লাস dy dx এর হোল স্কয়ার, তাহলে এটা মানে কত হচ্ছে মাইনাস 4/পাই স্কয়ার প্লাস, আর এটা মানে হচ্ছে 2/পাই তার হোল স্কয়ার, তার মানে এটা মানে মাইনাস 4/পাই স্কয়ার প্লাস এটা হবে 4/পাই স্কয়ার, ব্যাস কেটে গেল, এটা গিয়ে 0, তাহলে আমাদের এই অপশনটা কারেক্ট হচ্ছে হয়েছে। আচ্ছা এরপরে চলো, এরপরে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা হচ্ছে দেখো, এর পরের অঙ্কটা হচ্ছে y ইকুয়াল টু কত 6 নম্বর, তাহলে y ইকুয়াল টু e m sin ইনভার্স x হলে
x ইকুয়াল টু 0 তে তোমার আসবে d2y dx2 এর মানটা কত? এর মানটা কত সেটা বার করতে বলেছে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এর মানটা হবে m, d এর মানটা হবে মাইনাস m স্কোয়ার, c এর মানটা হবে তোমার m স্কোয়ার, আর d এর মান d টা কত হবে 0। এর মধ্যে কোন অপশনটা হবে? তাহলে সেম ভাবে এ তো সোজা অঙ্ক, খুবই সোজা। তাহলে y ইকুয়াল টু e m sin ইনভার্স x আছে, তাই তো? তাহলে এটা হবে dy dx। তাহলে e এর ডেরিভেটিভ তোমরা জানো, e এর ডেরিভেটিভ e হয়। তাহলে m sin ইনভার্স x মানে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ওটাই হয়, কিন্তু এটা তো এবার এটার ডেরিভেটিভ হবে, তাহলে m বেরোবে, আর sin ইনভার্স x এর ডেরিভেটিভ √1 মাইনাস x স্কয়ার। তার মানে আলটিমেট কত পড়ে থাকছে? আচ্ছা, এবার এবার ডবল ডেরিভেটিভ নিই, d2 dx2, m টা কনস্ট্যান্ট বাইরে থাকবে, একটা u বাই v মেথড চালাবো, তাহলে কত হবে 1 মাইনাস x স্কয়ার এর হোল স্কয়ার, আর √1 মাইনাস x স্কয়ার কে রেখে এটার ডেরিভেটিভ হবে সেম, e টু দি পাওয়ার m sin ইনভার্স x, e টু দি পাওয়ার m sin ইনভার্স x। আচ্ছা, আর m কে রেখে sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই √1 মাইনাস x স্কয়ার মাইনাস, এবার কত হবে? এবার তোমার হবে e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার m sin ইনভার্স x কে রেখে এটার ডেরিভেটিভ হবে তোমার হচ্ছে হাফ, আর 1 মাইনাস x স্কয়ার পাওয়ারে হবে মাইনাস হাফ ইনটু, আর এটার ডেরিভেটিভ হবে 0 মাইনাস 2x। অনেকটা বড় ডেরিভেটিভ, ঠিক আছে, কিন্তু সোজা ইজি আছে। আচ্ছা, এবার দেখো এটা এটা কেটে যাবে, পরে কি থাকবে? d2 dx2 সমান সমান m হয়েছে, এটা পরে থাকবে m e টু দি পাওয়ার m sin ইনভার্স x। আচ্ছা, এবার এখান থেকে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, e টু দি পাওয়ার m sin ইনভার্স x, এই টু ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে হয়ে থাকবে, আচ্ছা নিচে এটা চলে আসবে √1 মাইনাস x স্কয়ার, আর এখান থেকে একটা x পড়ে থাকবে, আর নিচে যেরকম √1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার। ব্যাস, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। d2y dx2, এবার এখানে x ইকুয়াল টু 0 বসিয়ে দাও, যেহেতু x ইকুয়াল টু 0 তে আমাকে ভ্যালুটা কত বার করতে বলেছে, তাহলে x ইকুয়াল টু 0 বসালে এখানে m থাকবে। আচ্ছা, এখানে দেখো m, আচ্ছা এটা e টু দি পাওয়ার 0 হবে, কারণ সাইন ইনভার্স ভালো করে দেখো, সাইন ইনভার্স 0 তে কত হয়? 0 হয়, হয়েছে। তাহলে এখানেও তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 0, আর এখানে x আছে, যেহেতু x এর জন্য পুরোটা 0 হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। আর নিচে কত হচ্ছে? এখানে 0 বসালে 0 স্কয়ার, তার মানে √1 মানে 1, তার মানে 1 স্কয়ার, তার মানে আলটিমেট কত পড়ে থাকছে এখান থেকে m, আর এখান থেকে m, তার মানে হয়ে যাচ্ছে m স্কয়ার। তাহলে এই অপশনটা কারেক্ট হচ্ছে। আচ্ছা, এর পরেরটা দেখো কত বলেছে। আচ্ছা, এর পরের অঙ্কটা বলেছে দেখো যে y ইকুয়াল টু 7 নম্বর, y ইকুয়াল টু a e টু দি পাওয়ার mx প্লাস b e টু দি পাওয়ার nx হয়েছে, হলে এটা হলে y2 মাইনাস m প্লাস n ইন্টু y1 প্লাস প্লাস mny ইকুয়াল টু, এর ভ্যালুটা কত সেটা বার করতে বলেছে। এ অপশনে বলেছে mn, বি অপশনে বলেছে n স্কয়ার n স্কয়ার, সি অপশনে বলেছে 1, আর ডি অপশনে বলেছে 0। তাহলে কোনটা হবে? এটাও খুব সোজা, আমরা y2 বার করব আর y1 বার করব, করলে হয়ে যাবে। তাহলে y ইকুয়াল টু a e টু দি পাওয়ার mx b e টু দি পাওয়ার nx, তাহলে এখান থেকে হবে dy dx, তাহলে কত হচ্ছে? a e টু দি পাওয়ার mx আর mx এর ডেরিভেটিভ m, এখানে b e টু দি পাওয়ার nx আর nx এর ডেরিভেটিভ n। আবার ডেরিভেটিভ করব d2y dx2, আচ্ছা a m তো কনস্ট্যান্ট থাক, আবার এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার mx ডট m, bn তো কনস্ট্যান্ট, তাহলে e টু দি পাওয়ার nx ইন্টু n হয়েছে। আচ্ছা, এবারে কত হচ্ছে? আমরা আলটিমেট পড়ে থাকছে a m স্কয়ার e টু দি পাওয়ার mx b n স্কয়ার e টু দি পাওয়ার nx হয়েছে। ব্যাস, সব মানটা এখানে বসিয়ে দেবো। কত আছে? y2 মাইনাস m প্লাস n y1 mny, তাই তো? আচ্ছা, mny, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে দেখো y2 মানে এটা, তাহলে a m স্কয়ার e টু দি পাওয়ার mx b n স্কয়ার e টু দি পাওয়ার nx মাইনাস m প্লাস n, y1 এর ভ্যালুটা হচ্ছে এটা, কত হচ্ছে? a e টু দি পাওয়ার mx, আর m am আছে am, আর এটা কত হচ্ছে? b n e টু দি পাওয়ার nx। আচ্ছা, প্লাস mny যেরকম আছে, এটা mn y এর ভ্যালুটা বসাতে হবে,
ওয়াই ভ্যালুটা যদি বসে তাহলে কত হচ্ছে, এটা a e to the power nx b e to the power nx। আচ্ছা চলো, তাহলে এবার যা আছে তাই এটা থাক, a m স্কোয়ার e to the power nx b n স্কোয়ার e to the power nx মাইনাস, হয়েছে, এবার n দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে a m স্কোয়ার e to the power nx প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তোমার হবে b mn e to the power nx, এবার n এর সাথে গুণ হবে, মাইনাস a mn e to the power mx, হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে b n স্কোয়ার e to the power nx, ব্যাস এবার এটা গুণ করবো, প্লাস a mn e to the power mx প্লাস b mn e to the power nx। দেখো কি কি কাটছে, a m স্কোয়ার, এই যে a m স্কোয়ার e to the power mx এটা কাটছে, আচ্ছা b n স্কোয়ার e to the power nx এটা কাটছে, আচ্ছা b mn e to the power nx এটা কাটছে, আর এটা কেটে যাচ্ছে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 0। তাহলে কোন অপশনটা ঠিক, ডি অপশনটা কারেক্ট হয়েছে। পরেরটা দেখো কি বলেছে, আচ্ছা পরেরটা বলেছে, এটা খুব ভালো একটা অঙ্ক, বলেছে y ইকুয়াল টু, এক সেকেন্ড, আচ্ছা দেখো এটা হবে 8, বলছে y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, সরি a x স্কোয়ার b 2bx, হয়েছে, এটা হবে 2, এটা 2bx প্লাস c হলে, এটা হলে d2x dy স্কোয়ার, মানে উল্টোটা জানতে চেয়েছে, d2x, আচ্ছা এর অপশনে কত হবে, b স্কোয়ার মাইনাস ac বাই x প্লাস b তার হোল স্কোয়ার, এটা হবে b স্কোয়ার প্লাস ac বাই x প্লাস b তার হোল কিউব, সি অপশনে হবে b স্কোয়ার মাইনাস ac বাই x প্লাস b তার হোল কিউব, আর ডি অপশনে হবে তোমার বি স্কোয়ার প্লাস এসি বাই এক্স প্লাস বি হোল স্কোয়ার, কোনটা হবে, খুব ভালো অঙ্ক, এটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছে, তাই তো, তাহলে এটাকে যেটা আছে সেটা লিখো, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার 2bx প্লাস সি, তাহলে 2y, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে মানে 2y, এটা 2ax ইন্টু dx dy হয়েছে, প্লাস 2b ইন্টু dx dy, আর এটা সি এর ডেরিভেটিভ 0 আর লিখছি না, 2টা সবার মধ্যে আছে তাহলে কেটে যাবে, তাহলে x dx dy b dx dy, খুব ভালো কথা। এবারে কি করব, এবারে আমরা আবার ডেরিভেটিভ করব, এটা করলে 1 হয়ে যাবে, y ডেরিভেটিভ 1, a x কে রেখে এটা ডেরিভেটিভ হবে d2x dy স্কয়ার প্লাস dx a, এবার dx dy কে রেখে x এর ডেরিভেটিভ আবার dx dy, তার মানে এটার হোল স্কয়ার হয়ে যাচ্ছে, প্লাস b কে রেখে এটার ডেরিভেটিভ অনলি dx d2x dy স্কয়ার, ঠিক আছে, dx dy এর ডেরিভেটিভ হবে d2x dy স্কয়ার, হয়েছে। আচ্ছা এক কাজ করো, এবার এখান থেকে আমরা কি করব, d2x dy স্কয়ারটাকে কমন নেব, আর 1 মাইনাস এটাকে পাশে নিয়ে চলে আসি, a dx dy এর হোল স্কয়ার, আর এপাশ থেকে তোমরা d2x dy স্কয়ারটাকে কমন নিলে হয়ে যাবে x প্লাস b, হয়েছে। আচ্ছা 1 মাইনাস a, এবার dx dy এর ভ্যালুটা কোথায় আছে, dx dy এর ভ্যালুটা তোমরা এখান থেকে পাবে, dx dy এর ভ্যালুটা এখান থেকে কি করে পাচ্ছি, একটা জিনিস দেখো, এখান থেকে যদি dx dy টা কমন নিই, দেখো এটা করছি, dx dy টা যদি কমন নিই, ব্র্যাকেটের ভেতরে ax প্লাস b পড়ে থাকবে, হয়েছে, পড়ে থাকার পর ax প্লাস b পড়ে থাকবে, আর এর পাশে তো y আছে, তার মানে আলটিমেট কত হচ্ছে, dx dy এর ভ্যালুটা হচ্ছে y বাই x প্লাস b, তাই তো, y বাই x প্লাস b, তাহলে এবার এই মানটা এখানে বসাবো, তাহলে y বাই x প্লাস b হয়েছে তার হোল স্কয়ার, আর এটা যা আছে তাই, d2x dy স্কয়ার ax প্লাস b, এবার আমরা কি করছি 1 মাইনাস এটা a y স্কয়ার, এটা ax প্লাস b এর হোল স্কয়ার, আর এটা কত হচ্ছে d2x
ডি ওয়াই স্কোয়ার এক্স প্লাস বি। এবার এক্স প্লাস বি দিয়ে সবাইকে ভাগ করে দাও, তাহলে এটা হবে এক্স প্লাস বি, এটা কত হবে এ ওয়াই স্কোয়ার এক্স প্লাস বি এর হোল কিউব, আর এটা শুধু ডি টু এক্স ডি ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। ব্যাস এটাকে সলভ করলে ওপরে মানটা অপশনের মধ্যে চলে আসবে। তাহলে একটা জিনিস দেখো, এক্স প্লাস বি এর হোল কিউব লসাগু যাচ্ছে এখানে, তাহলে এক্স প্লাস বি এর হোল স্কোয়ার পড়ে থাকছে মাইনাস এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা ডি টু এক্স ডি ওয়াই স্কোয়ার হয়েছে। আচ্ছা, এর পরের স্টেপটা এই পাশ থেকে করছি, এর পরের স্টেপটা এখান থেকে করছি, তাহলে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস বি। আচ্ছা এক্স প্লাস বি, তো এটাকে এক কাজ করো, এটাকে তোমরা সূত্রে ফেলে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কত হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ, আর ওয়াই স্কোয়ারটা কত আছে এই মানটা বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি পুরোটা বাই এক্স প্লাস বি যেরকম আছে এক্স প্লাস বি তার হোল কিউব, আর এর পাশে যেরকম ডি টু এক্স ডি ওয়াই স্কোয়ার আছে থাক। আচ্ছা এবার এখান থেকে এটা দেখো কত হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার টু এ এক্স বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স মাইনাস এ সি হয়েছে বাই এক্স প্লাস বি এক্স হোল কিউব, আর এই পাশেরটা যা আছে আমি আর লিখলাম না, ওটাই হবে। আচ্ছা এবার এখান থেকে দেখো ঠিক আছে, এটা এটা কাটছে। আচ্ছা এখান থেকে টু এ এক্স বি এটা কাটছে, তাহলে পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস এ সি বাই এক্স প্লাস বি এর হোল কিউব, আর এই পাশে কি পড়ে আছে ওটাই ডি টু এক্স ডি ওয়াই স্কোয়ার। তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে, বি স্কোয়ার মাইনাস এসি বাই এক্স প্লাস বি তার হোল কিউব, মানে সি অপশনটা কারেক্ট হচ্ছে হয়েছে। আচ্ছা পরেরটা দেখো কি বলেছে, আচ্ছা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো y ইকুয়াল টু, এটা নয়, y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার t রুট টু প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস t রুট টু এটা আছে, আর x ইকুয়াল টু সাইন t, x ইকুয়াল টু সাইন t হলে হলে কি বলেছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত হবে বার করতে বলেছে। এ অপশনে বলে দিয়েছে ওয়াই, বি অপশনে বলেছে তোমার 0, সি অপশনে বলেছে তোমার 2y, আর ডি অপশনে বলেছে তোমার 4y হয়েছে। আচ্ছা দেখো তাহলে এবার আমরা কি করব, y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার t রুট টু প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস t রুট টু, এটাকে আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তার মানে কত হবে dy dt ইকুয়াল টু a ই টু দি পাওয়ার t রুট টু, আর t রুট টু ডেরিভেটিভ শুধু রুট টু পড়ে থাকবে প্লাস এখান থেকে b হয়েছে ই টু দি পাওয়ার মাইনাস টি রুট টু, আর টি রুট টু ডেরিভেটিভ মাইনাস অফ রুট টু পড়ে থাকবে। তাহলে আলটিমেট কত পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে ডি বাই ডিটি হয়েছে, রুট টুটা যদি কমন নাও বা রুট টুটা ভেতরেও রাখতে পারো অসুবিধা নেই, তাহলে কত হচ্ছে এ রুট টু ই টু দি পাওয়ার টি রুট টু মাইনাস বি রুট টু ই টু দি পাওয়ার মাইনাস টি রুট টু হয়েছে। আচ্ছা আর এখানে যেটা আছে x সমান সমান সাইন টি, এটাকেও আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, dx dt ইকুয়াল টু কত হয়ে যাবে cos t। এবার এটা বাই ভাগ এটা করব, তাহলে d বাই dt বাই dx dt হয়েছে। আচ্ছা এপাশে যা আছে তাই থাকবে, a রুট টু ই টু দি পাওয়ার টি রুট টু বি রুট টু মাইনাস টি রুট টু, আর নিচে যেরকম আছে cos t থাকবে হয়েছে। আচ্ছা এখানে dt dt চলে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে d বাই dx। আচ্ছা এবার এর ডেরিভেটিভ হবে, সেটা পরে করছি, কিন্তু এখানে একটা জিনিস দেখো, এটা তো তোমার ddx, মানে এটা তোমার ডবল ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো t এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ddt অফ তোমার যা আছে ddt অফ cos t আর a রুট টু ই টু দি পাওয়ার t রুট টু মাইনাস b রুট টু ই টু দি পাওয়ার মাইনাস t রুট টু হয়েছে। আর এখানে কত হবে dt dx এই হচ্ছে, যেহেতু x এর রেসপেক্টে ডেরিভেটিভ। আচ্ছা তাহলে এবার কত করব, এটা হয়ে যাচ্ছে তোমার, ভালো করে দেখো,
এটা হচ্ছে cos স্কয়ার টি ইউ বাই ভি চালাবো, আর এটা cos টি কে রেখে এটার ডেরিভেটিভ হবে। এটার ডেরিভেটিভ কত হবে বলো? এ, শোনো, এ √2, তাই তো, √2, আর এখান থেকে ই টু দি পাওয়ার টি √2 ইন্টু √2 হয়েছে। আচ্ছা, মাইনাস এটা কথা হচ্ছে বি √2 ই টু দি পাওয়ার মাইনাস টি √2, এটা হবে কত? মাইনাস অফ √2 হয়েছে। ব্যাস, এবার এটাকে রেখে cos টির ডেরিভেটিভ হবে মাইনাস সাইন, তাই তো, তাহলে হবে মাইনাস, হবে এটাকে রেখে a√2 ই টু দি পাওয়ার টি √2 মাইনাস b√2 ই টু দি পাওয়ার মাইনাস টি √2 কে রেখে এটাকে রেখে cos টির ডেরিভেটিভ হবে মাইনাস অফ সাইন টি হয়েছে। গেল। এবার এই ডিটি ডিএক্স টা মানে কোনটা? এটা ঠিক উল্টোটা, মানে 1/cos টি। এই হয়েছে। তাহলে এটা কত হলো ভালো করে দেখো, cos স্কয়ার টি আর cos টি মানে হয়ে যাচ্ছে cos কিউব টি, হয়েছে, cos কিউব টি। আচ্ছা, এখান থেকে হয়ে যাচ্ছে তোমার cos টি, এটা যা আছে এটা √2 মানে 2a ই টু দি পাওয়ার টি √2 মাইনাস, এখানেও √2 মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 2b ই টু দি পাওয়ার মাইনাস টি √2 হয়েছে, মাইনাস টি √2 হলো এই মাইনাস, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা সাইন টি। ভালো করে দেখো, আর এইটা যেটা আছে এইটা, এটার মানটা এখান থেকে পাচ্ছি, এখান থেকে দেখো। আচ্ছা, এখান থেকে একটা লাইন করে দিই, কি পড়ে আছে? dy dx সমান সমান a√2 ই টু দি পাওয়ার টি √2 মাইনাস b√2 ই টু দি পাওয়ার মাইনাস টি √2, ঠিক আছে, বাই cos টি। তোমরা এক কাজ করবে, এই লাইনটার পর এই লাইনটা করবে, তারপর এই লাইনটা করবে, ঠিক আছে, এই লাইনটার পর এটা করবে, তারপর এটা করবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো এই পোর্শনটা পুরো এই ফার্স্ট ব্র্যাকেটের টার্মটা হয়ে আছে, তাহলে cos টিটা এই পাশে চলে আসলে তাহলে কত হবে? cos টি, আর এই পুরোটার জায়গায় মানে এটা যদি কোনাকুনি গুণ করে দিই, এটা চলে আসবে cos টি, এখানে cos টি ইন্টু dy dx, আর মানটা পুরো দেখো a√2, এটাই এখানে হয়ে আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তাহলে এবার আমাদের কি করা পালো? এবার এই মানটা নিয়ে আমরা জাস্ট এই জায়গাটায় বসিয়ে দেবো। তাহলে দেখো, যদি বসে তাহলে কত হচ্ছে? 1 মাইনাস, আচ্ছা আর টুকছি না, ডাইরেক্ট এখানটা এটা 1 মাইনাস এক্স স্কোয়ার আছে থাক, আর এই ভ্যালুটা এই যে পুরো এটা হবে, তাহলে কত হচ্ছে? cos টি 2a ই টু দি পাওয়ার টি √2 প্লাস 2b ই টু দি পাওয়ার মাইনাস টি √2 প্লাস sin t cos t dy dx পুরোটা বাই cos কিউব টি হয়েছে, আর এটা যেরকম x dy dx হচ্ছে সেটা থাক। আচ্ছা, এবার 1 মাইনাস এক্স স্কোয়ার, একটা জিনিস দেখো তো, x মানে কত ছিল? sin t, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমি একটু এখানে করছি। 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কত? 1 মাইনাস সাইন স্কোয়ার টি, কারণ x এর জায়গায় sin t ছিল, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার টি মানে কত? cos স্কোয়ার টি। বেশি cos স্কোয়ার টিটা এখানে লিখবো, তাহলে cos স্কোয়ার টি, তাহলে এই জায়গাটা মুছে আমি cos স্কোয়ার টি ডাইরেক্ট লিখে দিচ্ছি। cos স্কোয়ার টি কি করে আসলে বুঝতে পারলে? এই 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় cos স্কোয়ার টি, তাহলে এটা কেটে গেল, তাহলে নিচে cos টি হয়েছে। তাহলে এই cos টি আর এই cos টি কেটে গিয়ে তাহলে 2a ই টু দি পাওয়ার টি √2 প্লাস 2b ই টু দি পাওয়ার মাইনাস টি √2 হয়েছে। আবার এই cos টি এই cos টির সাথে কাটবে, তাহলে কি পড়ে থাকছে? প্লাস অফ sin t dy dx মাইনাস x dy dx হয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এখান থেকে যদি তুমি 2 টা কমন নাও, তাহলে কত হচ্ছে? a ই টু দি পাওয়ার টি √2 b ই টু দি পাওয়ার মাইনাস টি √2 প্লাস এই x টি sin টির জায়গায় তুমি আবার x বসিয়ে দাও, x dy dx মাইনাস x dy dx, এটা কেটে গেল, এটা 2, আর এই পুরোটার জায়গায় দেখো y, এটা 2y, তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? এই অপশনটা কারেক্ট হচ্ছে। খুব ভালো একটা অঙ্ক, বড় অঙ্ক ছিল কিন্তু ভালো অঙ্ক। আচ্ছা, আরেকটা মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, খুব ভালো, লাস্ট অঙ্ক এটা। দেখো রসেরটা কি বলেছে, বলেছে y ইকুয়াল টু রুট সাইন এক্স প্লাস আবার রুট সাইন এক্স প্লাস আবার রুট সাইন এক্স প্লাস ডট ডট ডট, ঠিক আছে, ইনফিনিটি অব্দি যাবে, ইনফিনিটি হয়েছে। এবং এবং কি বলেছে দেখো,
2y মাইনাস 1 এর হোল কিউব d2y dx2 ইকুয়াল টু মাইনাস অফ p y স্কোয়ার মাইনাস y এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস y প্লাস 2 y স্কোয়ার মাইনাস y প্লাস 2 হলে এটা যদি হয়, এটা হলে p এর মানটা কত হবে, p এর ভ্যালুটা কত সেটা আমাকে জানতে চাইছে, এটা মাইনাস হয়েছে। তাহলে এ অপশনটা কত বলেছে 2, বি অপশনটা বলেছে -2, সিটা বলেছে 1 আর ডিটা বলেছে -1। কোন অপশনটার মধ্যে হবে? খুব ভালো একটা অঙ্ক দেখো। আচ্ছা, এটা যেটা আছে আমরা বোথ সাইড আগে স্কোয়ার করি, স্কোয়ার করলে এই প্রথমে এই রুটটা উঠে যাবে, প্রথমেরটা রুটে গিয়ে sin x প্লাস রুটের ভেতরে এটা পড়ে থাকবে, এই সেকেন্ড রুট থেকে পড়ে থাকবে sin x প্লাস রুট sin x প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু sin x, আর এই পুরোটা মানেই দেখো আবার এই পুরোটা চলে এসেছে, মানে হচ্ছে y হয়েছে। চলো এবার আমরা ডেরিভেটিভটা স্টার্ট করি। তাহলে প্রথম আছে 2y dy dx ইকুয়াল টু sin x এর ডেরিভেটিভ হবে cos x প্লাস এটা হবে তোমার dy dx হয়েছে। তাহলে এক কাজ করো, dy dx এর ভ্যালুটা নাও, কমন নাও, তাহলে কত হবে 2y আর এপাশ থেকে আসবে -1 আর এপাশে আসবে cos x হয়েছে। তাহলে কত হচ্ছে dy dx সমান সমান cos x বাই 2y -1। এবার u বাই v মেথড চালাও, তাহলে কত হচ্ছে d2y dx স্কোয়ার ইকুয়াল টু 2y -1 এর হোল স্কোয়ার। তাহলে 2y -1 কে রেখে cos x এর ডেরিভেটিভ হবে sin x হয়েছে, sin x মাইনাস, আর cos x কে রেখে এটার ডেরিভেটিভ হবে 2 ইন্টু dy dx -0। তাহলে কত পড়ে থাকছে 2y -1 এর হোল স্কোয়ারটাকে এপাশে নিয়ে চলে আসে, তাহলে 2y -1 এর হোল স্কোয়ার, এটা কত পড়ে থাকছে, এটা পড়ে থাকছে তোমার 2y -1 মাইনাস sin x, আচ্ছা -2 cos x, আর dy dx এর ভ্যালুটা এখান থেকে আবার বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে cos x বাই 2y -1 হয়েছে। আচ্ছা এবার আমরা কি করব, এই 2y -1 আবার লসাগু নেব, তাহলে 2y -1 এর হোল স্কোয়ার, ও এখানে তো d2y dx ছিল, সরি 2y -1 এর হোল স্কোয়ার d2y dx2 সমান সমান, ব্যাস এটা d2y dx2 ইকুয়ালটা কাজ করো 2y -1 লসাগু নাও, তাহলে এটা কত হবে 2y -1 এর হোল স্কোয়ার হয়েছে। আচ্ছা এটা কত হবে ইন্টু sin x, এটা কত হবে 2 cos স্কোয়ার x হয়েছে। আচ্ছা এইটা আবার এখানে চলে আসলে কত হবে 2y -1 এর হোল কিউব d2y dx2 হয়েছে। আচ্ছা এবার এটাকে আমরা সূত্রে ফেলবো, সূত্রে যদি ফেলি তাহলে কত আসবে, এটা তোমার আসবে মাইনাস, এটা আসবে 4y স্কোয়ার মাইনাস, আচ্ছা থেকে পিটা ঠিক আছে, 4y স্কোয়ার মাইনাস অফ 4y প্লাস 1 ইন্টু sin x মাইনাস 2 cos স্কোয়ার x। আচ্ছা এবার এখান থেকে কি করব, এবার এখান থেকে তোমার আসবে y স্কোয়ার ভ্যালুটা পুট করে দেবো sin x প্লাস y এখানে, তাহলে এটা কত হচ্ছে দেখো এই যে। আচ্ছা এর পরের স্টেপটা দেখো, আমরা কি করব, এখান থেকে -4 হয়েছে, -4 y স্কোয়ারের জায়গায় কত বসাবো, y স্কোয়ারের জায়গায় বসাবো sin x প্লাস y, দেখো sin x প্লাস y হয়েছে, আর -4y প্লাস 1 হয়েছে ইন্টু sin x -2, এটাকে লিখবো 1 sin স্কোয়ার x, তাহলে মাইনাস এটা কত হয়ে যাবে 4 sin x প্লাস 4y -4y প্লাস 1 sin x, আর এটা হবে 1 sin স্কোয়ার x। আচ্ছা এখান থেকে এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে মাইনাস অফ 4 sin x মাইনাস 1
হয়েছে, -4 sin x, আর আচ্ছা একবার sin x দিয়ে গুণ করে দিই, -4 sin² মাইনাস sin x, হয়েছে, -2 + 2 sin² x, তাহলে এটা আসলে কত হবে, -2 sin² x মাইনাস sin x -2, ব্যাস এখানে ভ্যালু পুট করবো। sin² x এর ভ্যালু কত হবে, -2 sin² x এর ভ্যালু এখান থেকে হবে y² মাইনাস y এর হোল স্কোয়ার, মাইনাস sin x এর ভ্যালু কত হবে, y² মাইনাস y মাইনাস y, এখান থেকে sin x এর পাশে রাখবো, y এর পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, -2 হয়েছে। দেখো এটাই চলে এসছে, শুধু দেখো এর মধ্যে প্লাস আছে, তার মানে বুঝতে পারবো যে মাইনাসটা কমন নিয়ে নিতে হবে। এটা 2 y² মাইনাস y হোল স্কোয়ার প্লাস y² মাইনাস y প্লাস 2, তাহলে একটা জিনিস দেখো পুরোটা চলে এসছে ডিটো, এটা পুরো চলে এসছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে p এর ভ্যালুটা, তাহলে এটা অবশ্যই p হতে হবে, তাহলে অতএব p = 2, তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে, p = এই অপশনটা কারেক্ট হচ্ছে, p = 2। আচ্ছা, আজকের ভিডিওটা এত দূর অবধি থাক, আমি পরে তোমাদের আরো নতুন একটা চ্যাপ্টার নিয়ে স্টার্ট করব, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে এত দূর অবধি, থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।